এমন অবস্থায় ফেরাউন সরকার বাহিনী চলে আসলো বাড়িতে বাড়িতে, কারণ রাষ্ট্রীয় ঘোষণা অনুযায়ী এই বছর বনি ইসরাইলের সন্তানগুলাকে হত্যা করার কথা। মূসা আলাইহিস সালামের একজন বোন ছিল বড়, মা বললেন বাইরে গিয়ে দেখো ফেরাউন সরকারের লোকজন আসছে কিনা। ছোট্ট ওই মেয়েটা বাহিরে গিয়ে খোঁজ নিয়ে আসলো, মা সর্বনাশ হয়ে গেল। আমাদের বাড়ির আশেপাশে সবগুলো মানুষ পালায়ন করতেছে, ঘর বাড়ির ভিতরে আগুন জ্বালিয়ে দিল ফেরাউন সরকারের দুষ্ট লোকেরা, আর সদ্য নবজাতক শিশুগুলাকে হত্যা করতে লাগলো। কার ঘরে সন্তান আছে না নাই মা আমি জানি না, কিন্তু আমার ঘরে তো আমার ভাই মূসা আছে। এ কথা শোনার পরে মূসার মা দুশ্চিন্তা হয়ে গেলেন, চিন্তার ভিতরে পড়ে গেলেন ছোট্ট মূসাকে নিয়ে কি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করেন, ফালকিহি ফিল ইয়াম্মি, আপনি মূসাকে দরিয়ার ভিতরে ফেলে দেন। ওয়ালা তাখাফি, ও মূসার মা আপনি ভয় পাবেন না। ওয়ালা তাহজানি, চিন্তা করবেন না। ইন্না রাদ্দুহু ইলাইকি, আমি আল্লাহ, আমি রব, আমি মহান সত্তা আপনার মূসাকে আবার আপনার কাছে ফিরিয়ে দেব। আল্লাহু আকবার। আল্লাহ পারে কি পারে না? আল্লাহর কারিশমাটা দেখেন না, কি রব আমরা পাইছি। আল্লাহু আকবার। ফেরাউন সরকারের ভয়ে মূসার মা মূসাকে সাগরের ভিতরে ফেলে দিলেন। তাফসিরে জালালাইনে আসলো, যেই টুকরিটার ভিতরে ফালালেন ওই টুকরির ভিতরে কিছু খড়কুটা ছিল। একটা টুকরির ভিতরে খড়কুটা দিয়ে মূসাকে দরিয়ার ভিতরে ফেলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন পানিকে বললেন, ও পানি তুমি ঊর্ধ্বমুখী চাপ প্রয়োগ করো। কোন চাপ? ক্লাস 9-এর কিছু পড়া আছে, সায়েন্সের পড়া আছে। পানির ভিতরে যখন প্রেসার দেওয়া হয় পানি তখন ঊর্ধ্বমুখী চাপ প্রয়োগ করে। আমরা যখন বিমান চালাই বা বিমানে যখন আমরা উঠি, এত ওজনের বিমানটা এটা কিভাবে চলে? কম্প্রেসারের মাধ্যমে। কিসের মাধ্যমে? হাওয়ার মাধ্যমে। হাওয়া তৈরি করে প্রেসার ক্রিয়েট করে, এরপর বিমান শূন্যে ভাসে। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ পানিকে বলে দিলেন, ও পানি, ও সাগর, তোমার সৃষ্টিকর্তা আমি তোমাকে বললাম আমার মূসা ওই সাগরের ভিতরে টুকরির ভিতরে আছে, খবরদার আমার মূসা যেন না ডোবে, তুমি ঊর্ধ্বমুখী চাপ প্রয়োগ করো। বাতাসকে বললেন, ও বাতাস, আমি তোমার খালিক, আমি তোমার সৃষ্টিকর্তা, সুন্দর করে বাতাসটা হালকাভাবে বাতাস করতে করতে আমার মূসাকে তুমি ফেরাউনের বাড়ি পর্যন্ত নিয়ে যাও। আল্লাহু আকবার। কি ভাই, এটা কেমন কথা? যেখানে ভাগের ভয় এখানে কি আশ্চর্য ব্যাপার নয়? ফেরাউনের ভয়ে মূসার মা মূসাকে কি করছে? ফানিতে পালাই দিয়েছে, সাগরের ভিতরে। আবার আল্লাহ বলতেছেন যে এই ফানি, এই বাতাস আমার মূসাকে ফেরাউনের বাড়ি পর্যন্ত নিয়ে। আল্লাহ ফানিকে বললেন, ও পানি ঊর্ধ্বমুখী প্রেসার প্রয়োগ করো। বাতাসকে বললেন, ও বাতাস, খবরদার খবরদার আমার মূসা যেন ডানে বামে কোনো দিকে না যায়, সরাসরি ওই স্বৈরাচার বাদশাহ ফেরাউনের বাড়ি পর্যন্ত নিয়ে যাও। ফেরাউনের স্ত্রী আসিয়া বিকাল বেলায় তিনি বাতাস খাচ্ছেন, সাগর পাড়ে বাড়ি, বাতাস খাচ্ছেন। তিনি দেখতে পাইলেন সাগরের কুল ঘেঁষে একটা টুকরির ভিতরে কি যেন একটা ভেসে আসতেছে। আল্লাহু আকবার। সকলের ভিতরে কিউরিওসিটি জাগলো, কি এটা কি আসতেছে? সবাই অপেক্ষায় রইল ওই টুকরির জন্য। কাছে যখন আসলো, এর আগে বলে রাখি আপনাদেরকে, ফেরাউনের স্ত্রী তখনও ঈমান আনে নাই, তখনও বিবি আসিয়া ঈমান আনছে পরে, তখনও তিনি তার ঈমান আনা। তবে
যতগুলো তাফসির আমি পড়েছি, যতগুলো তাফসির দেখছি, ঈমান আনার আগেও বিবি আসিয়া ভালো ছিল, ঈমান আনার পরে তার ঈমান বাড়ার কারণে সে আরও ভালো হয়েছে। সুবহানাল্লাহ। টুকরিটা যখন কিনারায় আসলো, বিবি আসিয়ার যে লোকগুলা ছিল ওই লোকেরা ওই টুকরিটা নিয়ে দেখল, আহারে কি সুন্দর, গোলাপের মতো ফুটফুটে, চাঁদের মতো সুন্দর একটা পুত্র সন্তান। আল্লাহু আকবার। এক একজনে কোলে নেয়, একজনে চুমা দেয়। এই সন্তানটা কার? এখন বিবি আসিয়ার সাথে ডাইনে বামে যে মহিলাগুলা ছিল, সে তো রানী ছিল, কারণ পুরা মিশর চালাইতো কে? ফেরাউন। তো ফেরাউনের বউ কি রানী হইতো না? আমগো এলাজ গ্রামের মহিলার মতনই হবো। ঈমান না আনলেও সে তখন রানী। কয় এবারে অনেকে আসছে, আইসা কয় দেখেন তো কি সুন্দর একটা বাচ্চা। ফেরাউনের স্ত্রী আসিয়া বুঝে গেছে, এই বাচ্চাটার ইতিহাস আমার বুঝা শেষ। জালেম ফেরাউনের ভয়ে কোনো মা তার সন্তানকে সাগরের ভিতরে ফেলে দিছে। বলছি না যে এই মহিলাটা ঈমান আনার আগেও ভালো ছিল, ঈমান আনার আগেও। আচ্ছা, সবাই কোলে নিছে, এখন কান্না থামে না। মুসা আলাইহিস সালাম শুধু কাঁদে আর কাঁদে। এটা বিশাল এক তাফসীর, আমি সময় সংক্ষিপ্ত এই জন্য সংক্ষেপ করে বলতেছি। ফেরাউনের স্ত্রী আসিয়ে কোলে নিচে কাঁদে, কারো কোলেই থাকে না, শুধু কান্নাকাটি করে। এখন ফেরাউনের কিন্তু কোনো সন্তান নাই, আপনারা জানেন। একজনের সন্তান, তার সন্তান নাই। ফেরাউনের স্ত্রী সিদ্ধান্ত নিল, এই সন্তানটাকে আমি লালন পালন করব। আল্লাহর কারিশমাটা দেখছেন, কি মহান রব আমরা পাইছি। যেই সন্তানের কারণে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা হলো যে বনী ইসরাইলের সব সন্তানগুলোকে কি করো? কতল করো। ওই সন্তান আবার কার ঘরে উঠছে? ফেরাউনের ঘরে উঠছে। মানে যেখানে বাঘের ভয় ওইখানে সিদ্ধান্ত হলো, ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া সিদ্ধান্ত নিল, এই সন্তানকে আমি লালন পালন করব। ফেরাউন রাতে যখন ঘরে আসলো, ফেরাউনকে চেয়ে বলল, ওগো স্বামী, আজকে আমি একটা আবদার করব তোমার কাছে, তুমি আমার আবদার রাখতে হবে। কি আবদার? সাগরের কুল ঘেঁষে একটা সন্তান আসলো, চাঁদের মতো সুন্দর, গোলাপের মতো ফুটফুটে, ওই সন্তানটাকে আমি লালন পালন করব। কি? তুমি এই সন্তানকে লালন পালন করবে? তোমার এত বড় সাহস! যেখানে পাইছো ওকে তাকে ওইখানে দিয়ে দাও, না হয় আমি এই সন্তানকে হত্যা করব। নিশ্চয়ই ওই কোনো বনী ইসরাইলের সন্তান, কোনো মা হয়তো আমার সরকারের ভয়ে তাকে সাগরের ভিতর ফেলে দিছি। তুমি এক্ষুনি তাকে সমুদ্রে ফেলে আসো, না হয় আমার লোকজন তাকে হত্যা করবে। বলি নাউজুবিল্লাহ। আমি বলছি না যে পৃথিবীতে যত স্বৈর শাসক ছিল, এদের ভিতরে সবচেয়ে বড় স্বৈর শাসক ছিল ফেরাউন। এর ভিতরে মায়া মমতা কিচ্ছু নেই, মায়া মমতা। আমি আমার তাফসীর ভিতরে বলছিলাম যে মহিলাদের কিছু উপস্থিত বুদ্ধির প্রয়োজন আছে, উপস্থিত বুদ্ধির। তো বিবি আসিয়া এখন বুদ্ধি খাটাইলে, কিভাবে এই সন্তানকে আমার কাছে রাখা যায়, কিভাবে এই সন্তানকে আমার কাছে রাখা যায়। ফট করে বুদ্ধি করছে, এদের তো আবার সন্তান নাই, এদের কি নেই? তুমি তো আমার সন্তান দিতে পারোই না, আমাদের তো একটা সন্তান নাই, পুরুষ হিসাবে তুমি ব্যর্থ, আমাকে একটা সন্তান দিতে পারো না, আর আমি এই সন্তানকে লালন পালন করব, তুমি এখানেও কাউন্টার করতেছ। এই কথা বলার পরে ফেরাউন একটু চুপ হয়ে গেছে। একটু কি হয়েছে? মানে তাকে একটা লজ্জা দিছে, এই জন্য সে কি হয়ে গেছে? ঠিক আছে ঠিক আছে, যাও, তোমার যা ভালো লাগে তুমি করো, যা ভালো লাগে তুমি করো। ফেরাউনের স্ত্রী এখন মহা খুশি, এই সন্তানকে লালন পালন করবে। রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত হলো, এই সন্তান এখন থেকে ফেরাউনের স্ত্রী বিবি আসিয়ার কাছে থাকবে। এখন সন্তানের একটা প্রবলেম হলো, সে শুধু কাঁদে আর কাঁদে, সে শুধু। আল্লাহর কারিশমাটা দেখেন। ওই যে আল্লাহ বলছেন, ইন্না রাদ্দুহু ইলাইক, ও মূসার মা, ভয় পাবেন না, চিন্তা করবেন না, আমি রব আপনার মূসাকে আপনার কাছে আমি ফিরিয়ে দিব। ইন্না রাদ্দুহু ইলাইক, আপনি শুধু ধৈর্য ধরেন, আপনার সন্তানকে আমি ফিরিয়ে দিব। সুবহানাল্লাহ। এখন বাচ্চা শুধু কাঁদে,
ইতিমধ্যে মূসা আলাইহিস সালামের কান্না বেড়ে গেল, কান্না থামে না, কোনোভাবেই কান্না থামে না। বিবি আসিয়া কতক্ষণ কোলে নেয়, চুমু দেয়, কান্না থামে না, কতক্ষণ এ পাশে নেয় ও পাশে নেয়, কোনোভাবেই কান্না থামে না। রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত হলো একজন মহিলা খুঁজে বের করো, ধাত্রী খুঁজে বের করো, যে কিনা ওকে দুধ পান করাবে এবং তাকে কোলে নেবে, ওই সন্তানের কান্না থামবে। রাষ্ট্রীয়ভাবে এলান হলো, ঘোষণা হলো, আশেপাশে কোনো মহিলা যদি থাকে ফেরাউন সরকারের বাড়িতে যেন ইন্টারভিউ দেয়। বাচ্চাকে কোলে নেওয়া আর দুধ খাওয়ানোর জন্য অনেকগুলো মহিলা আসলো, একজন মহিলার কাছেও ছোট্ট মূসার কান্না থামে না। আল্লাহু আকবার। প্রতিমধ্যে রাষ্ট্রীয় সরকারি লোকজন বের হয়ে গেলেন, ফেরাউনের সরকারি লোকজন বের হয়ে রাস্তায় রাস্তায় বাড়িতে বাড়িতে খোঁজ খবর নিতে লাগলেন, কোন এমন মহিলা আছে ছোট্ট মূসাকে লালন পালন করবে, কান্না থামাবে। এর আগে আপনাদেরকে বলে রাখি, মূসার ভয়ে ইতিমধ্যে মানুষ, আর ফেরাউনের ভয়ে ইতিমধ্যে মানুষ ঘরবাড়ি সারি চলে গেছে। কারণ তার সিদ্ধান্ত হলো 1 বছরের বনি ইসরাইলের সন্তানদেরকে কি করো, হত্যা করো। এর ভয়ে কি কোনো মহিলা তার সন্তান নিয়ে ঘরে থাকবে? বলেন থাকবে? এখন মহিলা নাই, মহিলা পাওয়া যাচ্ছে না। ইতিমধ্যে রাস্তার ভিতরে মূসা আলাইহিস সালামের বোন, ওই ছোট্ট মেয়েটা, কোনো তাফসিরে আসছে ওর নাম ছিল মরিয়ম, ওর কাছে এসে বলল, এদিকে আসো, আমরা একজন ধাত্রীর খোঁজে বের হলাম, একজন মহিলার সন্তান তুমি আমাদেরকে দিতে পারবে কি না? আমাদের একটা বাচ্চা আছে, শুধু কান্না করে, আমরা ওকে নির্দিষ্ট পরিমাণ বেতন দিব, খাওয়াবো এবং রাষ্ট্রীয়ভাবে ওইখানে আমরা তাকে থাকার ব্যবস্থা করব। মূসা আলাইহিস সালামের বোন একটু চিন্তা করলেন, কিছুদিন আগে আমার ভাই হয়েছে মূসা আলাইহিস সালাম, ভাইকে আমার মা ফেরাউন সরকারের ভয়ে সাগরে পালাই দিছে। আমার মা এখনও কিন্তু চাইলে একটা সন্তান লালন পালন করতে পারেন। বলতেছে আমার সাথে আসেন। ফেরাউন সরকারের লোকজন মূসা আলাইহিস সালামের ছোট্ট বোন মরিয়মের সাথে গেলেন, এইটা আমাদের ঘর, এখানে আমি আর আমার মা থাকে, আপনারা যদি বলেন আমার মাকে আমি নিয়ে যেতে পারি। ফেরাউন সরকারের লোকজন খুশি হয়ে গেলেন, মূসা আলাইহিস সালামের মায়ের সাথে কথা বললেন, কন্ট্যাক্ট করলেন, চুক্তি করলেন, কি প্রয়োজন হলে আপনি আমাদের রাষ্ট্রীয় ভাণ্ডারে গিয়ে দুধ পান করাবেন, আপনার কি চাই, কত স্বর্ণ অলংকার চাই, কত মুদ্রা চাই। সে বলছে আমি আগে গিয়ে দেখি। মূসা আলাইহিস সালামের মা ফেরাউনের রাজপ্রাসাদে গেলেন, যাওয়ার পরে শুধু কান্নার আওয়াজ শুনতে পেলেন। যেই মাত্র তার সন্তানকে দেখলেন, ওই মাত্র মূসা আলাইহিস সালামের মায়ের চোখ দিয়ে পানি অঝরে ঝরতে পড়তে লাগলেন। আল্লাহু আকবার। এই সন্তানটা কার? মূসার মায়ের সন্তান। এখন তার এই সন্তানকে সে দেখে তার আবেগ কন্ট্রোল করতে পারতেছে না, তার আবেগ বেড়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করলেন, না ও মূসার মা, এখানে আবেগ চলবে না, এখানে আবেগ দেখালে হবে না। তুমি যদি তোমার সন্তানকে এখন কোলে নাও আর যদি বলো আমার মূসা আমার সন্তান, তাহলে এরা তোমার কোলে দেওয়ার আগে ওই সন্তানকে হত্যা করবে। ঠিক নয় কি? এখানে আবেগ কন্ট্রোল। ও মূসার মা, কন্ট্রোল, ফুল কন্ট্রোল। তুমি তোমার সন্তানকে পেয়েছ, আমার ওয়াদা সত্য কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না রাদ্দুহু ইলাইক, ও মূসার মা, আমি তোমাকে কথা দিচ্ছি তোমার সন্তানকে আমি আবার তোমার কাছে ফিরিয়ে দেব। এখন বলেন আল্লাহর ওয়াদা কি সত্য নয়? আল্লাহর কথা মিলছে নি? ওয়াদাল্লাহি হক। আল্লাহ বলেন আমি রব, আমার জবান, আমার কথা সত্য। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি রবের চাইতে আর সত্যবাদী কে হতে পারে? সুবহানাল্লাহ। এখন আল্লাহর ওয়াদা মিলছে। আল্লাহু আকবার। কি
সিদ্ধান্ত আল্লাহর, কি শব্দ চয়ন, চিন্তা করছেন? আল্লাহ কথা দিয়েছেন যে আমি তোমাকে তোমার সন্তানকে আবার ফিরিয়ে দিব। তাও কোন জায়গার ভিতরে ফিরিয়ে দিয়েছেন? যেখানে বাঘের ভয় ওইখানে ফেরাউনের বাড়িতে ওই সন্তানকে। এখন কারো কোলে তো থাকে না, যেই মাত্র মুসা আলাইহিস সালামের মা মুসা আলাইহিস সালামকে কোলে নিলেন, আল্লাহর কুদরতিতে তার কান্না বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ, কান্না বন্ধ হয়ে গেল। এখন তাকে দুধ খাওয়ালেন। রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত আসলো, এই দুধ খাওয়ানোর বিনিময়ে আপনি কি চান? আপনি কি চান? আমরা আপনাকে নির্দিষ্ট পরিমাণ স্বর্ণ অলংকার দিব। মুসার মা মাত্র বলতেছেন যে আমার কিছু লাগবে না। এই কথাটা বলবেন, আল্লাহ আবার ওহী নাযিল করলেন, না, সব জায়গায় আবেগ চলবে না। ও মুসার মা, তুমি যদি বলো যে আমার 1 টাকাও লাগবে না, তাহলে ওদের ভিতরে সন্দেহ ঢুকবে, হয়তোবা এই সন্তান তোমার, তুমি বিনিময়ে নাও। তুমি এক ঢিলে 2 পাখি পাইবা, একে তো বিনিময়ে পাইবা, অপরে তো তোমার সন্তান তুমি তোমার কাছে ফিরে পাইবা। সুবহানাল্লাহ। এখন রাজি হয়েছেন যে ঠিক আছে আমি বিনিময় নিব, আপনারা আমাকে যা দেন, খুশি মানে আমাকে যা দেন আমি বিনিময় নিব। এখন ওনাকে থাকার জন্য বলছে, আপনি আমাদের রাষ্ট্রীয়ভাবে আমরা আপনাকে একটা রুমের ব্যবস্থা করে দেব, আপনার কাজ হলো শুধু এই সন্তানকে দুধ খাওয়াবেন। এই সন্তানকে, মুসার মা বলতেছেন না, আমার স্বামী আছে, আমার মেয়ে আছে, আমি থাকতে পারবো না। এখন রাষ্ট্রীয়ভাবে আবার প্রেস ব্রিফিং হলো, ঠিক আছে আপনি যেহেতু থাকতে পারবেন না, আমার রাষ্ট্রের কর্মচারীরা আপনার কাছে 2 বার যাবে। সকালে 1 বার দুধ পান করে আসবে, বিকালে আরও 1 বার দুধ পান করে আসবে, তবে আপনার বিনিময়ে আমরা আপনাকে দেব। সম্মানিত এলএস গ্রামের প্রিয় মুরব্বীগণ, যুবক ভাইরা আমার, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা কসাসের এই 6 নম্বর আয়াতে আল্লাহ যে শব্দ চয়ন ব্যবহার করেছেন, সবাই বলেন তো যে আল্লাহর ওয়াদা সত্য কিনা? আল্লাহ বলেছেন ইন্না রাদ্দুহু ইলাইক। ইন্না শব্দটি হরফে মুসাব্বা বিল ফেল। এই শব্দটা কোরআনের আগে আসে শুধুমাত্র দৃঢ়তা প্রকাশের জন্য। আলেম যারা আছেন তারা বুঝবেন, ইন্না শব্দটা শুধুমাত্র আল্লাহ ব্যবহার করেন কনফিডেন্সের সাথে, দৃঢ়তার সাথে, ওভার কনফিডেন্সের সাথে। মনে করেন আমি লাকসাম যাব আর আমি অবশ্যই লাকসাম যাব, এই শব্দ দুটির ভিতরে পার্থক্য আছে কি না? আমি লাকসাম যাব আর অবশ্যই লাকসাম যাব, এর ভিতরে পার্থক্য আছে না? এই ইন্না শব্দটার অর্থ হলো অবশ্যই, ওভার কনফিডেন্স, আমি রব, আমি আল্লাহ, আমি প্রভু। মুসার মা তুমি শুনে রাখো, তোমার ওই সন্তানকে আমি তোমার কোলে ফিরিয়ে দিব, আমার ওয়াদা সত্য। এখন সকলে উচ্চ সুরে বলেন আল্লাহর ওয়াদা সত্য কিনা?